একটু চা খেতে যাব। 3 hours later. তাই আমরা আমাদের বাহন নিয়ে বেরিয়ে পড়লাম একটা ক্যাফের উদ্দেশ্যে। তো ক্যাফেটাতে উঠছি যখন, তখন আমরা কমেডি করছি যে আমরা মনে হয় জিমে যাচ্ছি না মন্দিরে যাচ্ছি, মানে একই বিল্ডিং এর মধ্যেই ক্যাফে উইথ জিম রয়েছে, ওর জন্য আমরা একটু কমেডি করছিলাম। গিয়েই বকবকানি শুরু করে দিয়েছি। আসলে ওটাই তো আমাদের কাজ না, বকবক করা যেখানে সেখানে গিয়ে। আরেকজন মোবাইল মন দিয়ে ঘাটছে আর আমরা দুজন এই ঢং করছি ওই ঢং করছি। আর এরা তো কি বলে কে জানে, একজন চুল ঠিক করে। সব কমেডিয়ান এক একটা আমাদের কি বলে আমাদের সাথে বেরিয়েছে। ও প্রশান্ত দা, ভুঁড়িটা কমাও। এদিকে প্রিয়া বলছে আমাকে কিছু বলবি? আমি বললাম হ্যাঁ তুমি একটু মোটা হও। বলছে ওটা হবো না। ওখানে চাটা খুব একটা খাস ছিল না, কিন্তু অনেকটা পরিমাণে দিয়েছিল, মানে বড় সাইজের ভাঁড় ছিল। তো আমি তাই দেখাচ্ছি, দেখ সবার থেকে আমার ভাঁড়টা একটু বেশি বড়। চা খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়লাম, কারণ ওখানে কিছু আর খাইনি। তো এরা এখানে বলছে আমাদের ফটো তুলে দাও। আর ক্যাফেটা সুন্দর ছিল, তোমরা আসতে পারো অশোকনগরে। এটা যারা ফটো তুলতে বেশি পছন্দ করো, বেস্ট ওদের জন্য। আমরা এখন পাপড়ি চাট খেতে যাচ্ছি। ওটা চলে গেল, আসি পাপড়ি চাট খেতে। গাইস পাপড়ি চাটটা সেই ছিল, এটা ছিল রাজস্থানি পাপড়ি চাট। আমি কোনোদিন খাইনি, মেলা ফেলাতে অনেক জায়গায় দেখেছি, কিন্তু এখানের দোকানের যা টেস্ট। আর এটা ছিল শাই পাপড়ি চাট, এটাও দারুণ, মানে এটার কোনো কথাই হবে না। তোমরা আসতে পারো এই অশোকনগর এই দোকানটাতে। দোকানের লোকেশনটা আমি তোমাদের ভিডিওতে বলে দিচ্ছি, আমিও প্রপার সেভাবে জানি না, কারণ আমি তো এখানকার বাসিন্দা নয়। দোকানপাট দেখে বুঝতে পারবে কোথাকার এখানকার যারা। তো যারা গেছো তারা তো জানোই। আর এটা বেস্ট, আমার মনে হয় আমি তো আবার আসবো, আমি যেহেতু পাপড়ি চাট পছন্দ করি। আর এই দোকানের দাদাও খুব ভালো, তোমাকে ভালোভাবে সাজেস্ট করে দেবে কোনটা কেমন খেতে। তো তোমরা একবার আসো, যারা আসোনি ট্রাই করো। আর তোমাদের কোনো ভালো ক্যাফে জানা থাকলে অবশ্যই জানিও। তারপরে পাগলের এই পাগলামি স্টার্ট হয়ে গেছে, মেয়ে রকেট চালাচ্ছে, রকেট। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, বাই।